রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ফিরে নূরজাহান রোডে বাসার সামনে ছিনতাইকারীর কবলে পড়েন ওই দুই বোন। পরে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় অপরাধীদের। অন্যদিকে শ্যামলীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার আমতলীতে সেপটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাঙ্কের কাজ করতে নামেন 2 শ্রমিক। এই সময় বিষাক্ত গ্যাসের ট্যাঙ্কের ভেতরে অচেতন হয়ে পড়েন তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটি ট্যাঙ্ক ভেঙে তাদের উদ্ধার করা হয়। সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা AKM রহমতুল্লাহ মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে তিনি মারা যান। বিকেলে জানাজা শেষে বেড়াইদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য AKM রহমতুল্লাহ 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ ভারত সীমান্তের সাতক্ষীরার অংশে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন কালিন্দী নদীর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের গুলিতে তারা আহত হন।